Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের ফোনের চার্জারটা ঘন্টার পর ঘন্টা প্লাগে লাগানো থাকে কিন্তু তবুও ওটা আগুন গরম হয়ে যায় না? কি এমন জাদু আছে এর ভেতরে? চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক। আসলে ভোল্টেজ কমানোর দুটো রাস্তা আছে। একটা হলো পুরনো পদ্ধতি, যেখানে একটা রেজিস্টার বা রোধ ব্যবহার করে বাড়তি ভোল্টেজকে স্রেফ তাপ হিসেবে বের করে দেওয়া হতো। মানে অনেকটা শক্তি একেবারে নষ্ট। ভাবুন তো, জলের কল আধ খোলা রেখে দেওয়ার মতো ব্যাপার। আর একটা হলো আজকের স্মার্ট পদ্ধতি, যেখানে একটা সুপারফাস্ট সুইচ ব্যবহার করা হয়। এটা এতটাই এফিশিয়েন্ট যে একে আমরা একটা লসলেস রেজিস্ট্যান্স বা ক্ষতিহীন রোধ বলতেই পারি। তাহলে চট করে দেখে নেওয়া যাক এই স্মার্ট পদ্ধতিটা ঠিক কি। চলুন প্রথমে আমরা ভোল্টেজ কমানোর কৌশলটা বুঝি, যার পোশাকি নাম হল বাক কনভার্টার। টেকনিক্যালি বলতে গেলে এই সার্কিটগুলোর নাম ডিসি-ডিসি কনভার্টার, তবে এদের একটা বেশ মজার ডাকনামও আছে, চপার। কেন বলুন তো? কারণ এদের মূল কাজটাই হল একটা হাই স্পিড সুইচ দিয়ে ইনপুট ভোল্টেজকে খুব দ্রুত অন অফ করা, মানে লিটারালি চপ করে অন্য একটা ভোল্টেজ লেভেলে নিয়ে আসা। চলুন এটাকে একটা স্মার্ট জলের কলের মতো করে ভাবা যাক। যখন সুইচটা অন হয় তখন সোর্স থেকে এনার্জি এসে একটা ইন্ডাক্টরে জমা হতে থাকে। এই ইন্ডাক্টরকে একটা ছোট্ট পাওয়ার ব্যাংকের মতো ভাবতে পারেন। তারপর যেই সুইচটা অফ হয়, ওই ইন্ডাক্টর তার জমানো শক্তিটা লোডকে, মানে আমাদের ফোন বা ল্যাপটপকে সাপ্লাই করে দেয়। আর এই অন অফ সাইকেলটা যে কত দ্রুত হয় ভাবুন, সেকেন্ডে হাজার বার। এর ফলেই আমরা একটা স্টেডি আর কম ভোল্টেজের আউটপুট পাই। এর পেছনের অঙ্কটা কিন্তু দারুণ সোজা। আউটপুট ভোল্টেজ মানে VO সমান হল ডিউটি সাইকেল বা ডি গুণ ইনপুট ভোল্টেজ বা VI। এখানে ডিউটি সাইকেল বা ডি মানে হল মোট সময়ের ঠিক কতটুকু অংশ সুইচটা অন থাকছে। ব্যাস এইটুকুই। এটা মনে রাখার জন্য একটা সহজ ট্রিক হল আউটপুট হল ডিভাইড করা ইনপুট। তাহলে এটা তো পরিষ্কার যে বক কনভার্টারে আউটপুট ভোল্টেজ সবসময় ইনপুটের থেকে কমই হবে, তাই না? বেশ, ভোল্টেজ কমানো তো আমরা শিখে গেলাম, কিন্তু যদি এর ঠিক উল্টোটা করতে হয়, মানে ভোল্টেজ বাড়ানোর দরকার পড়লে, এখানেই তো আসল মজা। এখানেই আসে বুস্ট কনভার্টারের জাদু। চলুন দেখি এই কৌশলটা আসলে কি। এর পেছনের মূল নীতিটা হল ওয়াটার হ্যামার এফেক্ট। নামটা শুনেই কেমন একটা পাওয়ারফুল ব্যাপার মনে হচ্ছে, তাই না? ভাবুন তো, একটা পাইপ দিয়ে খুব জোরে জল যাচ্ছে। হঠাৎ করে যদি জলের কলটা বন্ধ করে দেওয়া হয়, কি হবে? জলের গতির কারণে পাইপের মুখে একটা প্রচণ্ড চাপ তৈরি হবে, তাই তো? বুস্ট কনভার্টার ঠিক এই নীতিটাকেই কাজে লাগায়। যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এনার্জি জমতে থাকে। আর যে মুহূর্তে সুইচটা হঠাৎ করে অফ করা হয়, ইন্ডাক্টর কারেন্টের এই পরিবর্তনে বাধা দেয়, আর তার ফলে একটা বিশাল ভোল্টেজ স্পাইক তৈরি হয়। এই হাই ভোল্টেজ স্পাইকটাকে সুন্দর করে ধরে আউটপুটে পাঠিয়ে দেওয়া হয়। বুস্ট কনভার্টারের সূত্রটা একটু অন্যরকম, কিন্তু বেশ লজিক্যাল। এখানে আউটপুট ভোল্টেজ বা VO সমান হল ইনপুট ভোল্টেজ বা VI ভাগ 1 বিয়োগ ডিউটি সাইকেল। এটা মনে রাখার উপায়টা হল আউটপুট বড় হয় যখন 1 - D দিয়ে ভাগ হয়। তার মানে এই সূত্রটা থেকেই বোঝা যাচ্ছে যে ডিউটি সাইকেল D এর মান যত 1-এর কাছাকাছি যাবে, আউটপুট ভোল্টেজ ইনপুটের থেকে অনেক গুণ বেড়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, এই যে এত দ্রুত অন অফ হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাকে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছেটাকে? এর পেছনের চাবিকাঠি হল পালস উইথ মডুলেশন বা সংক্ষেপে PWM। PWM হল সেই কন্ট্রোল টেকনিক যেটা আমাদের সুইচের ডিউটি সাইকেল মানে ডিকে কন্ট্রোল করতে দেয়। মানে ওই যে সুইচটা কতক্ষণ অন থাকবে আর কতক্ষণ অফ থাকবে, সেই সময়টা ঠিক করে দেয় এই PWM। এটা কি করে? এটা পালসের প্রস্থ বা উইথটাতে প্রয়োজন মতো কমায় বা বাড়ায়, কিন্তু মোট সময়টা কিন্তু একই রাখে। এই ছবিটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন ডিউটি সাইকেল কম, ধরা যাক 20%, তার মানে
অন টাইম খুব অল্প, ফলে আউটপুট ভোল্টেজও কম। আবার যখন ডিউটি সাইকেল বাড়িয়ে ৮০% করা হলো, মানে অন টাইম অনেক বেড়ে গেল, তখন আউটপুট ভোল্টেজও বেড়ে গেল। তাহলে সুইচের অন টাইম কন্ট্রোল করাই হলো আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার আসল উপায়, তাই তো? ওকে, তাহলে মূল বিষয়গুলো তো আমাদের বোঝা হয়ে গেল, কিন্তু আসল কথা হলো এটা শিখে আমাদের লাভটা কি, এর ভবিষ্যৎ কি? সত্যিটা হলো ডিসি-ডিসি কনভার্টারকে আজকের আধুনিক প্রযুক্তির হৃৎপিণ্ড বলা যেতে পারে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সোলার পাওয়ার সিস্টেম, আমাদের হাতে থাকা স্মার্টফোন, এমনকি স্মার্ট গ্রিড আর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মোটরের গতি নিয়ন্ত্রণ, সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই অসাধারণ প্রযুক্তি। তাই পাওয়ার ইলেকট্রনিক্সের এই ধারণাগুলো বোঝা শুধু একটা পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা হলো ভবিষ্যৎ প্রযুক্তিকে নিজের হাতে গড়ার চাবিকাঠি। আজ আমরা যে কোনো এফিশিয়েন্ট ইলেকট্রনিক ডিভাইসের কথা ভাবি না কেন, তার মূলে কিন্তু এই সহজ নীতিগুলোই কাজ করছে। এই জ্ঞান শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার নয়, একজন ইনোভেটর হতে সাহায্য করে, যে আরও দক্ষ, আরও টেকসই প্রযুক্তি তৈরি করতে পারবে। আর সেই শক্তিটা এখন ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই হাতে। তাহলে প্রশ্নটা খুবই সহজ, এখন যখন এই জাদুর রহস্যটা আমাদের জানা হয়ে গেছে, এই প্রযুক্তি দিয়ে আর নতুন কি তৈরি করা সম্ভব? ভাবার দায়িত্বটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই, কারণ ভবিষ্যৎটা তাদেরই হাতে।